কিছু গাছ নিয়ে কেমন যেন এক ধরনের রহস্য ঘিরে থাকে সবসময়, আর নাম শুনলেই কেমন ভূতের অনুভূতি হয়। তেমনই একটি গাছ বটগাছ। বটগাছ সহ যে কোনো বড় গাছ দেখলেই মনে হয় হাজার বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এটি। হ্যাঁ, আজকে কথা বলবো দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আর বাংলাদেশের সবচেয়ে পুরাতন বটগাছের গল্প। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিকঘাট ইউনিয়নের বেথলি সৈতল্লা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি। 11 একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট। বর্তমানে গাছটি খণ্ড খণ্ড হয়ে 52টি বটগাছের রূপ নিয়েছে। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিসিবির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয় কালীগঞ্জ উপজেলার পেথলি সৈতল্লা মল্লিকপুরের বটগাছ এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। 1984 সালে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি লাভ করে। এই বটগাছটির নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। এটি কারো কাছে সৈতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে সৈতল্লা বটগাছ, আবার কারো কাছে বেথলির বটগাছ বলে পরিচিত। ঝিনাইদহ শহর থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। কালীগঞ্জ উপজেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানটির মালিক ছিলেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের জোরদার নগেন সেনের স্ত্রী শৈলবালা সেন। পরে এটি খাস হয়ে যায়। আগে হিন্দু ধর্মের মানুষেরা নির্দিষ্ট তিথিতে গাছতলায় পাঠা বলি দিতেন। এই গাছের নিচে একটি কালী পূজার বেদি স্থাপিত হয়েছে। এখনো সব ধর্মের মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন মানত সিন্নি পূজা অর্চনা করে থাকেন। এশিয়া মহাদেশে এই বৃহত্তম বটগাছটি দেখতে দেশ বিদেশ থেকে বহু লোকজন আসেন। এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় একটি কুয়ার পরে ছিল এই গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। রাস্তার পাড়ে এই গাছ ছিল ডাল পালাই পাতায় পরিপূর্ণ। গাছের নিচে রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকতো। গরমকালে গাছের নিচে ঠান্ডা লাগতো। পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। প্রবীণ ব্যক্তিদের ধারণা, পথশ্রান্ত ব্যক্তিদের যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত, তখন থেকেই অনেকের কাছে এটি সৈতল্লা বটগাছ নামে পরিচিত লাভ করে, আর এর থেকেই নামকরণ হয় সৈতল্লা বটগাছ। পথশ্রান্ত লোকজন বটগাছের নিচে বসে বিশ্রাম করত, সময় কাটাতো। এই জন্য মল্লিকপুরের গ্রামের কতিপয় ব্যক্তির বটগাছের পাশে দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। মল্লিকপুরের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রের নামেই মল্লিকপুরের বটগাছ হিসেবে এটি পরিচিত লাভ করে।